সালাম দিলেন, আমিরুল মুমিন বলে সম্বোধন করলেন। কিন্তু মাবিয়া বলছে যে আমি আমিরুল মুমিনিন, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে ক্ষমা করব না। তখন মাবিয়া হযরত ইবনে আদিকে কতল করার আদেশ দিলেন। তার জল্লাদরা তাকে কতল করে ফেললো, এই সাহাবীকে। তো এখন এই যে সে কতল করলো, এই কতল করার জন্য শরীয়ত সম্মত কি কারণ সে দেখাতে পারবে? আলী ইমাম হাসান হোসেন এদেরকে মেম্বারে বসে গালি দেওয়া হচ্ছে, উনি তাকে বলছে যে তুমি এটা বন্ধ করো, নামাজ পড়াও। নামাজ পড়ায় সে কি একটা কঙ্কর মারছে মসজিদ, তাতে কি সে জখম হয়েছে না অ্যাক্সিডেন্ট করছে? সে তো এটার পরেই নামাজ পড়ালো। যদি জখম হইতো, রক্ত বাইরে হতো, তার উজু যাইতো, তাহলে তো উজু করতে যাইতো, নামাজে তা তো না। এটা জাস্ট একটা অপমান যে একজন একটা প্রাদেশিক গভর্নর, তাকে সে একটা কঙ্কর নিক্ষেপ করছে, এই জন্য তাকে হত্যা করা হলো। এই লোক এই কাম করছে, আর আমাদের হুজুররা তাকে কিভাবে ভালো বানাবে, রক্ষা করবে, এই জন্য তারা বুদ্ধি খুঁজতেছে, ইতিহাসের ফাঁকর ফোকর খুঁজতেছে। তো এই জন্য আমার করার কিছু নাই, কিন্তু আমার যেটা বলা সেটা আমি বলছি। আল্লাহ সাক্ষী, আপনারা সাক্ষী, পৃথিবী সাক্ষী থাকবে। জন্য যে সূরা জুমারে আল্লাহ তাআলা সম্ভবত 30-31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন, হে রাসূল আপনিও মরণশীল, তারাও মরণশীল। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাকতাসিমুন, তারপর কিয়ামতের দিন তোমরা তোমাদের রবের কাছে তর্কে লিপ্ত হবে। এই বিষয়টা নিয়ে আল্লাহ আমাদেরকে তর্ক বিতর্ক করার সুযোগ দেবেন, প্রমাণ করতে হবে। আমি যদি আজকে মাবিয়াকে সমর্থন করি এবং তাকে ভালো বলে প্রচার করি, তো এটাকে আমার প্রমাণ করতে হবে আল্লাহর কাছে, তুমি প্রমাণ করো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমরা কালকে একটা এই বিষয়গুলি স্পর্শকাতর, তো এই বিষয়গুলি আমরা যেটা আলোচনা করছিলাম কালকে, জিয়াদ ইবনে সুমাইয়া পর্যন্ত আলোচনা করছিলাম, যে এই জিয়াদ খুবই একজন যোগ্য ব্যক্তি, অত্যন্ত ক্ষমতাসীন ব্যক্তি। তো এই ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর্থক ছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু তাকে পারস্যের গভর্নর নির্বাচন করেছিলেন। এই লোকটাকে মাবিয়া কিভাবে তার দলে ভিড়াবে, এটি ছিল তার চিন্তা। এই দলে ভিড়াবার জন্য বহু কৌশল করে কিছুই করতে পারে নাই। শেষ পর্যন্ত 44 হিজরিতে, মাবিয়া তো 41-এর ক্ষমতা আছে 3 বছর পর, এই লোকটাকে কি করে ভিড়ালো, যে এই লোকটার বাবার নাম নাই, জিয়াদ ইবনে সুমাইয়া, সুমাইয়া হলো মায়ের নাম, জিয়াদ ইবনে আবিহে, ইতিহাসে দেখবেন এই নামটা এটাই, জিয়াদ ইবনে আবিহে অথবা জিয়াদ ইবনে সুমাইয়া। এখন এই লোকটা যে পিতৃ পরিচয় নাই, বংশ পরিচয় নাই, এটা একটা লজ্জার ব্যাপার। তো মাবিয়া তাকে বলল যে আমি তোমার এই লজ্জা দূর করব, তোমার এই অভাব আমি দূর করব, তুমি আমার পিতার সন্তান, তুমি আমার ভাই। আসলেই ও আবু সুফিয়ানের সাথে ওর মার সাথে অবৈধ সম্পর্ক ছিল, তাতে সে জাহিলিয়াতে জন্মগ্রহণ করছে। সবাই জানে যে এটা আবু সুফিয়ান থেকে। সমাজে একটা কুকর্ম হইলে কেউ বলুক কি না বলুক, জানে কিন্তু সবাই, তো এটা সবাই জানে। তো মাবিয়া তার ছেলে, সেও জানে। এখন ওইটা ঘোষণা করে দিল যে তুমি আমার পিতার সন্তান, তোমার বাবা আবু সুফিয়ান, তুমি আমার ভাই, তুমি কুরাইশ বংশের সদস্য, তোমার আর ওইভাবে দুর্বলতা নাই। আর সে যে মানে তাদের আইন কানুন যে কঠিন, তা তো বুঝতেই পারছে। হা করার ক্ষমতা নাই কেউ, তাহলেই বা গর্দান পড়ে যাবে মাটিতে, কে ভয়তে কি বলবে। বাস এখন জিয়াদ সে পরিচয় দিচ্ছে, জিয়াদ ইবনে আবু সুফিয়ান। এই দিয়া জিয়াদকে সে দলে নিল এবং জিয়াদকে প্রথমে বসরার গভর্নরই তাকে দিল। বসরার সে গভর্নর ছিল এবং অত্যন্ত জুলুম অত্যাচার করে মানে রাষ্ট্রের একটা প্রভাব সমাজে এমনভাবে সৃষ্টি করেছিল যে রাষ্ট্রের বিরুদ্ধে যাতে হা হু কেউ করতে না পারে। বহু মানুষকে হত্যা করেছে, বহু মানুষের হাত কেটেছে, এই জুলুম অত্যাচার করে সেগুলি করেছে, রাষ্ট্রকে মজবুত করছে। তো এইভাবে করার পরে 50 হিজরিতে যখন মুগিরা মারা যায়, এও একজন কিন্তু খুব বিচক্ষণ রাজনীতিবিদ। তো মুগিরা কুফার গভর্নর ছিল, তখন এই জিয়াদকে কুফারও গভর্নর
বানানো হয়। বসরা কুফা দুইটা প্রদেশের। তো এই সময় যে কারণে একজন বিশিষ্ট সাহাবী শাহাদাত বরণ করেন, সাহাবীর নাম হলো হজর ইবনে আদি। এই হজর ইবনে আদি একজন প্রবীণ সাহাবী। মুআবিয়া এই লোকটাকে হত্যা করেছে। কেন হত্যা করেছে? এই যে জিয়াদ, এই জিয়াদ যখন কুফারও গভর্নর হলো, তখন জামে মসজিদে জুমার দিন খুতবা দেওয়ার পরে হযরত আলী, হাসান, হোসেন এদেরকে গালি দেওয়া, এটা উমাইয়ারা মানে ৬০ বছর পর্যন্ত ৪০ থেকে ৪১ হিজরি থেকে ৯৯ বা ১০১, ওমর ইবনে আব্দুল আজিজের পিরিয়ডটা হলো ৯৯ থেকে ১০১। এই ওমর ইবনে আব্দুল আজিজ পর্যন্ত সমস্ত উমাইয়ারা জুমার খুতবায় ইমাম হোসাইন, ইমাম হাসান এবং হযরত আলী এদেরকে গালিগালাজ করতো, এদের বংশধরকে গালিগালাজ করতো সবাই। তো এইটা যখন জিয়াদ কুফারও গভর্নর হলো এবং এই জুমার দিনে গালিগালাজ করছে, জুমার নামাজ পড়ছে না, বিলম্ব হচ্ছে নামাজ, ওই সময় তো যারা গভর্নর, যারা ক্ষমতাসীন, তারাই ইমাম, তারাই নামাজ পড়াবে, এটা ছিল সেই সময়ের বিধান। এটা কিন্তু এখনো বিধান আছে, কিন্তু এখন যদি এদের অপেক্ষা করেন তো আপনার নামাজ আপনার হবেই না, ইমাম পাবেন না, নামাজই হবে না। এই জন্য এখন আমরা মানে ইমাম দ্বারা নামাজ আমরা পড়ি, এরা ইমাম না গোলাম সেটা আল্লাহ ভালো জানে। আচ্ছা, আমরা তো বলি ইমাম, কিন্তু আসলে ইমাম না, এরা গোলাম। তো যাই হোক, এখন এই অবস্থায় হজর ইবনে আদি উনি সাহাবী। তো উনি জিয়াদকে বলছে যে তুমি ওগুলো বন্ধ করো, নামাজ পড়াও। শোনে না, ওই গালি গালাজ, হাবিল আবুল তাবল এইসব বলছে। তখন উনি একটা পাথরের টুকরা, কঙ্কর ওর গায়ে নিক্ষেপ করছে। নিক্ষেপ করার পরে ও মেম্বার থেকে নাইমে নামাজ পড়ালো। নামাজ পড়ার পরে এখন এই বিষয়টা যে নিজে প্রতিকার করবে ও, এর সাহস আর নাই। তার উনিও সাহাবী, সাহাবীর সাথে কথা বলা বা তাদের সম্মান এটা সবাই দিতে পারে, তুমি যেই হও। এখন ও নিজে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে যায় নেই, ও মুআবিয়াকে জানাইছে যে আমাকে এরকম বর্ষার মেম্বার, আমি মেম্বারের উপরে দাঁড়ানোর সে অবস্থায় সে আমাকে অপমান করেছে, আমার গায়ে কঙ্কর নিক্ষেপ করেছে। তখন মুআবিয়া বলছে যে তাকে দামেস্কে পাঠাই দাও। তখন তাকে তার সঙ্গী সাথীদেরকে সহ দামেস্কে পাঠাই দেওয়া হলো। তো হযরত ইবনে মুআবিয়াকে সালাম দিলেন, আমিরুল মুমিন বলে সম্বোধন করলেন। কিন্তু মুআবিয়া বলছে যে আমি আমিরুল মুমিনিন, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে ক্ষমা করব না। তখন মুআবিয়া হযরত ইবনে আদিকে কতল করার আদেশ দিলেন। তার জাল্লাদরা তাকে কতল করে ফেললো, এই সাহাবীকে। তো এখন এই যে সে কতল করলো, এই কতল করার জন্য শরীয়ত সম্মত কি কারণ সে দেখাতে পারবে? আলী, ইমাম হাসান, হোসেন এদেরকে মেম্বারে বসে গালি দেওয়া হচ্ছে, উনি তাকে বলছে যে তুমি এটা বন্ধ করো, নামাজ পড়াও। নামাজ পড়ায় সে কি একটা কঙ্কর মারছে মসজিদ, তাতে কি সে জখম হয়েছে না অ্যাক্সিডেন্ট করছে? সে তো এটার পরেই নামাজ পড়ালো। যদি জখম হইতো, রক্ত বাইরে হতো, তো উজু যাইতো, তাহলে তো উজু করতে যাইতো, নামাজে তা তো না। এটা জাস্ট একটা অপমান যে একজন একটা প্রাদেশিক গভর্নর, তাকে সে একটা কঙ্কর নিক্ষেপ করছে, এই জন্য তাকে হত্যা করা হলো। এখন এইটা কোরআন কি বলে? কোরআন বলে যে কোনো মানুষ কোনো মোমেনকে হত্যা করতে পারে না। অমাকানের মোমেন আইয়াকতুলা মোমেনান ইল্লা খাতা। কোনো মোমেন কোনো মোমনকে হত্যা করতে পারে না ভুলবশত ছাড়া, ভুল হয়ে যেতে পারে। যেন আইয়াস ইবনে রবিয়ার কাহিনী আপনাকে শুনাইনি, একজন সাহাবী যে ভুলবশত মুসলমান হয়েছে জানে না, কিন্তু ওনার ওই জাহিলিয়াতে প্রতিশোধ ছিল, মারিয়ে দিছে, এর ভুলবশত। তা আল্লাহ বলেন যে মোমেনদের জন্য শোভনীয় নয় যে সে একজন মোমেনকে হত্যা করবে ভুলবশত ছাড়া। এরপরে সামনে বলেন অমাইয়াকতুল মোমেনান মুতাআম্মিদান, যদি কেউ মোমেনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে জাযাহু জাহান্নাম, তার শাস্তি হলো জাহান্নাম, ফিহা, সেই জাহান্নামে সে অনন্তকাল থাকবে।
গজবাল্লাহ আলাইহি, আল্লাহর গজব তার উপরে, লানাহু, আল্লাহর লানাত তার উপরে। এসব কথাগুলো সূরা নিসায় এভাবে বলা আছে মুমিনকে হত্যা করার জন্য। সূরা মায়েদায় বলা আছে যে মেন আদলে জালিকা কাতাবনা আলা বানি ইসরাইলা, এই কারণে আমি বনি ইসরাইলদের উপরে বিধান করে দিয়েছি, আন্নাহু মান কাতালা নাফসান বেগাইরে নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিয়া, যে কোনো মানুষ হত্যা করে কোনো মানুষের বিনিময় ছাড়া, যে খুনের বদলে খুন একটা বিনিময়, মানুষের বিনিময় ছাড়া যদি কেউ মুমিনকে হত্যা করে ফাকান্নামা কাতালান নাসা জামিয়া, মনে হবে যেন সে পৃথিবীর সমস্ত মানুষ খুন করলো। এই সমস্ত কথা ডাইরেক্ট কোরআনে থাকার পরে এই লোক এই কাম করছে, আর আমাদের হুজুররা তাকে কিভাবে ভালো বানাবে, রক্ষা করবে, এই জন্য তারা বুদ্ধি খুঁজতেছে, ইতিহাসের ফাঁকর ফকর খুঁজতেছে। তো এই জন্য আমার করার কিছু নাই, কিন্তু আমার যেটা বলা সেটা আমি বলছি, আল্লাহ সাক্ষী, আপনারা সাক্ষী, পৃথিবী সাক্ষী থাকবে। জন্য যে সূরা জুমারে আল্লাহ তাআলা সম্ভবত 30-31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন, হে রাসূল আপনিও মরণশীল তারাও মরণশীল, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাকতাসিমুন, তারপর কিয়ামতের দিন তোমরা তোমাদের রবের কাছে তর্কে লিপ্ত হবে। তো সাহাবীরা বলে যে এই আয়াতের অর্থ আমরা বুঝতেছিলাম না, আমাদের এক আল্লাহ এক রাসূল, আমরা সব ভাই ভাই, আমরা কত বন্ধুত্ব সুলভ, তা আমরা তর্ক করব কেন? কিন্তু যখন হযরত ওসমান শাহাদাত করলেন, হযরত আলীকে শহীদ করা হলো, ইমাম হুসাইন শাহাদাত বরণ করলেন, তখন বুঝলেন যে আমরা এবার বুঝতে পারছি যে আল্লাহ বলছে যে সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাকতাসিমুন, যে তোমরা রবের কাছে কিয়ামতের দিন এই বিষয়টায় তোমরা তোমাদের রবের কাছে তোমরা তর্ক বিতর্ক করবে, এটা সুযোগ দিবে। এই ঘটনা ছাড়া অন্য কোনোটাই সুযোগ দিবে না। ماذا؟ هل ما زلت حقا تعمل 5 أيام في الأسبوع في عملك الممل هذا؟ مستحيل.